যেসব ব্যক্তি এখনো আবাস যোজনার ঘর পাননি তাদের কি কি করণীয়, আর মাত্র রয়েছে আপনাদের হাতে 48 ঘন্টা, লাস্ট ডেট রয়েছে 15ই আগস্ট। 15ই আগস্টের মধ্যে আপনাদের নথিকরণ যদি না করেন তাহলে আর কোনো আপনারা 1 থেকে 2 বছর ঘর পাবেন না। তা এখনো বলতে জানা যাচ্ছে না আপনারা কবে ঘর পাবেন। তো আপনাদের 4টি পর্যায় রয়েছে, আপনাদের কি কি করণীয়। প্রথম রয়েছে আপনাদের পঞ্চায়েতের কর্মী তথা মেম্বার, আপনাদের গ্রামের যিনি মেম্বার রয়েছে সেই মেম্বারের সাথে সরাসরি কথা বলেন আপনারা আপনাদের নামটা নথিভুক্ত করতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে আপনারা প্রথমে তো ব্লকে যান, আপনার ব্লকের যে অফিসার রয়েছে সেই অফিসারকে আপনার সমস্ত তথ্য বা বায়োডাটা দিন এবং আপনাকে আপনার সমস্যা বলুন যে আপনার ঘরের যে সার্ভে সেই সার্ভেটা কেন হচ্ছে না, কী কারণ হচ্ছে না, এবং আপনার যে ঘরের যে কন্ডিশনটি সেটি আপনি শেয়ার করুন, তাহলে আপনার নামটা নথিভুক্ত করে দিবে। তৃতীয় পর্যায়ে রয়েছে আপনাদের আবাস 24 অ্যাপ। আপনারা প্লে স্টোরে যান, সেখান থেকে আবাস 24 বলে একটা অ্যাপ রয়েছে, সেটি ডাউনলোড করুন এবং সেখানেই আপনারা নিজেদের ডকুমেন্ট যাবতীয় জিনিস দিয়ে আপনারা কাল থেকেই সেখানে ফটো আপলোড করে এবং আপনার ঘরের সামনে 1 কপি ফটো আপলোড দিন এবং সেখানে ব্যাংক আরও অন্য জিনিস যেমন রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, এগুলো তথ্য দিয়ে আপনি নিজেই সেলফ সার্ভে করে নথিভুক্ত করতে পারবেন। চতুর্থ অপশনটি রয়েছে পঞ্চায়েতের মন্ত্রী তথা দিলীপ ঘোষ, তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যাদের এখনো সার্ভে হয়নি তারা কি করতে পারেন। আপনারা প্রথমে যে ইমেল আইডি রয়েছে দিলীপ ঘোষের, dilipghosh64@gmail.com, সেই ইমেল আইডিতে আপনারা কি করবেন, আপনার নাম, আপনার গ্রামের নাম, আপনি কোন অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলের নাম, আপনার ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্ট নাম, এবং সেখানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটে আপনি সেখানে সেন্ড করলে আপনার বাড়িতে 24 ঘন্টার মধ্যে সার্ভে আসবে। তো এইভাবে আপনার যে 4টি পর্যায় রয়েছে এইভাবে আপনার এই করণীয়গুলো একে একে আপনি করতে পারেন, আপনার অটোমেটিক সার্ভে হয়ে যাবে।